প্রচলিত কতগুলি শব্দ আমাদের চারপাশে এখন ঘুরে বেড়ায় যে ট্রিট ইয়োর সেলফ, মানে অ্যাজ ইফ যেন আমরা এই যে সেলফ কেয়ারের নামে সেলফ ইন্ডালজেন্সকেই বেশি বেশি করে জোর দেওয়া হয়, যার ফলে আমরা প্রচুর পরিমাণে অনলাইন শপিং করে ফেলি। আমাদের প্রয়োজন ছাড়াও কিন্তু আমরা এইগুলো করে ফেলি। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, আমাদের সেই সেলফ কেয়ার সিরিজেরই আর একটা ভিডিও। আপনারা অলরেডি কয়েকটি ভিডিও শুনেছেন এবং অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। তো আমরা এগিয়ে নিয়ে যাব এই সেলফ কেয়ার সিরিজটা, ধারাবাহিকভাবেই করব বেশ কিছু বিষয় নিয়ে। তো তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেকেই গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে সেলফ কেয়ার ভার্সেস সেলফ ইন্ডালজেন্স। এটা নিয়ে আজকে বলবো, যেখানে নিজের যত্ন এবং নিজের ইচ্ছা পূরণ, এই দুটোর মধ্যে পার্থক্য কী বা কিভাবে আমরা বুঝবো পার্থক্য করতে। এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বলে নিই যে বাই দ্য ওয়ে, আমি রামধনুর পক্ষ থেকে শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলার। আর তো ধারাবাহিকভাবে এই ভিডিওগুলোর মাধ্যমে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং যদি সাধারণ মানুষ এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারেন, তাদের কোনো রকম প্রশ্ন থাকে বা না বুঝতে পারেন, সবগুলোই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আমি চেষ্টা করব আর একটু সহজভাবে এগুলোকে নিয়ে আলোচনা করতে। তো আমরা শুরু করি আজকের এই বিষয়টা, যে সেলফ কেয়ার ভার্সেস সেলফ ইন্ডালজেন্স সম্পর্কে। তো এই সেলফ কেয়ার নিয়ে আমরা অলরেডি 4টে ভিডিও করে ফেলেছি, আপনারা শুনেছেন। তো এখনও অনেকের মধ্যেই হয়তো প্রশ্ন আছে যে সেলফ কেয়ার তো আমরা করি, তো এটার কি দরকার আছে আর জানার। কিন্তু নতুন করে আজকে আবার এটাকে স্পেশালি আলাদা করে স্পেসিফিকভাবে বলতে চাইছি, তার কারণ হচ্ছে আমাদের এটা অসুবিধায় ফেলে দেয় বুঝতে। তো সেলফ কেয়ার সেটা প্রথমে বলে নিই যে সেটা কি। সেলফ কেয়ার হচ্ছে যেখানে আমার নিজের ইন্টেনশনাল একটা চয়েস থাকে। ইন্টেনশনাল চয়েস বলতে যে আমার আমি একটা ইচ্ছাকৃতভাবেই একটা ডিসিশন নিয়েছি আমার যত্নের জন্যে, এবং সেটা কি হচ্ছে যে লং টার্ম এটাকে আমাকে প্র্যাকটিস করতে হয়। এটা একটুখানি যে তাৎক্ষণিক আমার চাহিদা সেটা নয়, লং টার্ম চাহিদাটাকে পূরণ করে, এবং এটা কিন্তু একটা প্রসেস বা প্রসিডিওর, সেটার মধ্যে দিয়ে যেতে হয় এবং দীর্ঘমেয়াদে এর ফলটা ভালো হয়। এবং এই যে ব্যাপারটা বললাম আমরা, সেটা অনেকেই গুলিয়ে ফেলি কি এই যে ওয়ান্টিংয়ের সাথে আমার নিড বলতে হচ্ছে আমার প্রয়োজন, যেটা ছাড়া আমার জীবনটা মানে বাঁচবে না বা জীবনটা ভালো থাকতে পারবে না। যে জীবনে যে আমাদের ভালো থাকাটাকে এনশিওর করি, সেইটা হবে না আমার নিডসগুলো বা প্রয়োজনগুলো যদি না বুঝতে পারি বা সেগুলো যত্ন না করি। আর এই যে তাৎক্ষণিক চাহিদা বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে আমার এক্ষুনি কোনো জিনিসটা প্রয়োজন হচ্ছে, বা আমি সেই জিনিসটাকে, সেটা খাবার হতে পারে, সেটা এমন হতে পারে যে কোনো সিরিজ দেখা হতে পারে, যে কোনো জিনিস যেটা আমার এক্ষুনি পছন্দ, তো এক্ষুনি করে ফেললাম, তো সেই জায়গাটা হচ্ছে আমার ইচ্ছা পূরণ। এটা তাহলে এই যে সেলফ কেয়ারের যে জায়গাটা বললাম যে এগুলো, তাহলে তার কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি, তার মধ্যে আমরা দেখব যে এটা হচ্ছে সাস্টেনেবল। তার মানে আগেই বললাম যে এটা আমাকে লং টার্মের জন্য একটা প্রসিডিওর বা প্রসেস, এটা একদিনে হবে না বা দুদিনের জন্য হবে না সেটা। এটা দ্বিতীয় নম্বর হচ্ছে কি, এটা আমার কোনো নিডস ফুলফিল করে। যে ধরনের, আমি ধরুন সেলফ কেয়ারে আগে বলেছি যে এক ভদ্রমহিলার কথা, যে ক্যানিং থেকে উনি সব শাক নিয়ে আসেন এবং শিয়ালদায় বিক্রি করেন। তাহলে ওনার এই যে লং টার্ম নিড কি, ভিতরের একটা যে অটোনমির নিড, যে আমি কিছু করব, আমি নিজে কিছু করব, বা আমার নিজের যে পছন্দ যে আমি কিছু করি সেইটাকে লালন করব। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে অটোনমির যে নিডটা কিন্তু সেখান থেকে তার ফুলফিলড হচ্ছে, এবং তার জন্য কিন্তু তাকে রীতিমতো একটা পরিশ্রম করতে হচ্ছে, তবে যে তার সেই নিডটা ফুলফিলড হচ্ছে। তাহলে আমরা দেখছি যে এখানে সাস্টেনেবল হচ্ছে এবং আমার নিড ফুলফিলড হচ্ছে। 3 নম্বর, কখনো এটা কিন্তু একটা ডিসকমফর্ট হবে, এটা যে সবসময় আমার ভালো লাগবে তা কিন্তু নয়, কারণ অনেকটা পরিশ্রম করতে হয় এখানে রেস্টও যেমন আছে, সেখানে এফোর্টও আছে। তার মানে আমার প্রয়োজন হলে, আমরা একটি আগের ভিডিওতে বলেছি যে প্রয়োজন হলে কিন্তু রেস্ট নেব। তাহলে আমি এখানে কি হচ্ছে, এই দুটো জিনিসের মধ্যেই কিন্তু আমার চলছে, রেস্টও চলছে, এফোর্টও চলছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে জিনিসগুলো আমার চলছে, এটা কিন্তু সিস্টেমেটিক্যালি চলছে।
কখনো কখনো দেখা যাচ্ছে যে আমাকে অনেক বেশি বেশি পরিশ্রম করতে হচ্ছে, বা আমি কিন্তু ইমিডিয়েট কিছু ভালো লাগা আমার থাকছে না। যে আমি এক্ষুনি কিছু ভালো লাগবে, এক্ষুনি পেয়ে গেলাম, সেটা নয়। উঠতে ইচ্ছা করবে না, কিন্তু তারপরে যেয়েও আমাকে সেটা করতে হচ্ছে। এই রকম বিষয়টাও কিন্তু এই সেলফ কেয়ারের মধ্যে পড়বে। তাহলে এবার এই সেলফ কেয়ারের মধ্যে কী কী জিনিস পড়ে? আমরা সাধারণত দেখি যে আমার একটা পর্যাপ্ত ঘুম আছে, এক্সারসাইজ আছে, ফুডের হ্যাবিটটা ঠিক রাখা আছে, হ্যাঁ, তারপরে একটা বাউন্ডারি সেট করা আছে, যে কখনো কখনো আমার না বলতে শেখাটা, এই ইমোশনাল বাউন্ডারি যেটা আমাদের খুবই উপকার করে, সেটা আমাদের মেন্টালি ভালো থাকতে সাহায্য করে এবং ফিজিক্যালি ভালো থাকতে সাহায্য করে। তো এইটাও কিন্তু আমাদের শেখা, যে লার্নিং টু সে নো, কীভাবে আমরা না বলবো। তা না হলে পরে কি হয় যে আমরা অনেক বেশিভাবে এক্সস্টেড ফিল করি বা বার্ন আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের থাকে। তাহলে এই যে বিষয়গুলো বললাম পুরোটা সেলফ কেয়ারের মধ্যে এই পার্টগুলো পড়ে। আমরা আগেও দেখেছি যে উদাহরণে বলেছি যে যে ছেলেটির কথা বলছিলাম, তাকে অনেকটা এফোর্ট দিতে হয়েছে, সে কিন্তু তার আন্ডারলাইন নিডটাকে আইডেন্টিফাই করতে পেরেছিল কাউন্সেলিং সেশনে এসে, যে আমার কোথাও নিড রয়েছে যে আমি পড়াশুনো করি, নিজের একটা ডিগ্রি অর্জন করি। তো এই যে আন্ডারলাইন নিড, সেইটাকে ফুলফিল করার জন্যে ও কিন্তু এইভাবে এফোর্ট দিল, যে সারাদিন কাজ করার পরেও কিন্তু আবার পড়াশোনার সময় বের করলো বা ডিস্টেন্সে পড়াশোনা করলো। তাতে কিন্তু ওর অনেক বেশি পরিশ্রম হলো, কিন্তু লং টার্মে তার উপকারটা পেলাম। তাহলে আমরা এই জায়গাটা দেখব। অনেক সময় দেখা যায় এক্সারসাইজ করতে ভালো লাগে না, থেরাপিতে যেতে ইচ্ছা করে না, দিনের পর দিন আমি এইভাবে পড়ে রয়েছি, আটকে যাচ্ছি, করছি, কিন্তু তবুও থেরাপিতে যেয়ে উঠতে পারছি না। আবার যাব, আবার করতে হবে, থেরাপিতে গেলেই তো কিছু কাজ দেবে, হ্যাঁ, সেটা প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, বা ইমোশনাল জার্নালিং লিখতে হবে। এই সবগুলোই কিন্তু আমার কাছে কোথাও একটা পরিশ্রমের বলে মনে হয়। সেলফ ইন্ডালজেন্সটা কি? বোঝাই যাচ্ছে যে যেটা ঠিক এর বিপরীতে, যেটা আমাদের একটা ইমিডিয়েট গ্র্যাটিফিকেশান দেয়, সাহায্য করে প্লেজার পেতে। তাহলে এই যে ইমিডিয়েট প্লেজার পাওয়া, এটা কি খারাপ? এটা কি সত্যিই আদতে খারাপ হয়? সবার জন্য খারাপ হয়? এটা তো আমাদের স্বাভাবিক, প্রত্যেকেরই একটা নেচার, স্বাভাবিক নেচার যে আনন্দ পাওয়া। তাহলে এটা খারাপ কেন? এটা অবশ্যই আমাদের প্রত্যেকের চাহিদা থাকে, কিন্তু কি হয়, এটা যদি তাৎক্ষণিক একবার আধবার হয়, তাহলে এটা হয়তো আমাদের ক্ষতি করছে না, আনন্দই দিচ্ছে, এবং আমরা ওইটাতেই কিন্তু সন্তুষ্ট থাকছি। কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু যে আমাদের সেটা হয় না। আমরা কি করি, যে কোনো একটা ডিসকমফোর্টটাকে অ্যাভয়েড করার জন্যে আমরা চলে যাচ্ছি ওই জোনটাতে, যে আমরা একটা প্লেজার খুঁজতে যাচ্ছি। দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা আমি আমার রিয়েল সিচুয়েশানটাকে ফেস না করে আমি নেট সিরিজ দেখছি, ঘন্টার পর ঘন্টা, যেখানে আমি নিজেকে নিজে ডিপ্রাইভ করছি। কোথার থেকে? না, আমার ঘুম থেকে, ঠিক মতন খাবার দাবার থেকে, সব জায়গা থেকে বঞ্চিত করছি। আমি কোথাও নিজেকে ডিস্ট্র্যাক্ট করে রাখছি ইমিডিয়েট প্লেজারটা পাওয়ার জন্যে। আবার কখনো কখনো দেখা যায় যে আমি যেখানে রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার ছিল, বা আমার ওই যে হার্ড ইমোশন, যে একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেই ইমোশনটার যত্ন নেওয়ার দরকার ছিল বা মেরামত করার দরকার ছিল, সেইটাকে না করে আমি কি করছি, আমি ডিস্ট্র্যাক্ট করছি নিজেকে একটা বিঞ্জ ইয়ের মধ্যে দিয়ে, ইটিংয়ের মধ্যে দিয়ে, যে আমি প্রচুর পরিমাণে খেয়ে যাচ্ছি। কি খাচ্ছি? না, হয়তো ওই চিপস খাচ্ছি, বা কোনো জাঙ্ক ফুড খাচ্ছি, প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এমনকি পর্যন্ত নেশাজাত দ্রব্য আমরা খেয়ে যাচ্ছি। এবার এই যে বিষয়গুলো আমাদের চলতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই সেলফ ইন্ডালজেন্স যত বেশি হচ্ছে, তত আমরা রিয়েলিটি থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি, যেটা আমাদের কিন্তু লং টার্মে ক্ষতি করবে, বা আমার জন্যে ফিউচারে কোনো ভালো রেজাল্ট আনবে না। তো এইটা যদি আমরা পুরো ক্লিয়ার করে বুঝতে পারি, তাহলে কোনটাকে ঠিক বলবো যে সেলফ কেয়ার, আর কোনটাকে বলবো সেলফ ইন্ডালজেন্স, এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। এবারে কতগুলো টিপস আমি বলতে চাই, যে সহজেই তো এরকম করে বোঝা যায় না। এটা তো বলতে পারেন যে আবার তো একটা গুলিয়ে ফেলার ব্যাপার হলো, যে আমরা তো এই প্লেজারটাই পেতে চাই, সবাই তো পেতে চায়, তাহলে আর এটার সাথে এটা কি ডিফারেন্সিয়েট করব বা কিভাবে করব। আমি প্রত্যেককেই বলি যে আমরা যে কাজটা করছি, সেই কাজটাতে একটু নিজেকে প্রশ্ন করে দেখি, যে এটা যেটা করছি সেই কাজটা কি আমার চয়েস মতন করছি।
ধরো আমি সাপোজ আড্ডা দিতেই যাচ্ছি বা কারোর সাথে বসে আমি গেম খেলছি, অনলাইন গেমিং তো এখন প্রচুর হয়, ঘন্টার পর ঘন্টা হয়তো গেমিং করছি। তো সেখানে এই যে গেম খেলাটা বা আমার আড্ডা দেওয়াটা, এটা কি আমার চয়েসে আছে, নাকি আমার মনে হচ্ছে যে আমি না বলতে পারছি না আর সেই জন্যে আমি আটকে বসে আছি, বা এমন হচ্ছে যে আমার রিয়েলিটিটা অনেক বেশি হার্ড রিয়েলিটি, যেটা আমি সহ্য করতে পারছি না বা যেটার থেকে কোনোভাবেই আমি বেরোতে পারছি না, সুতরাং আমি নিজেকে দরজা বন্ধ করে ওই সিচুয়েশানের মধ্যে নিয়ে যাচ্ছি যেটাতে আমি অনেকটা সময় কাটিয়ে দিতে পারছি। তাহলে আমরা কি প্রশ্ন করব যে এটা আমার ফিউচারের জন্যে কি সুবিধা আনছে বা কি সুবিধা দেবে। যদি দেখি আমি যে হ্যাঁ ফিউচারে আমার সত্যি সত্যি এটা দিয়ে সুবিধা হবে, তাহলে মনে করব আমি সেলফ কেয়ার করছি, আমি সেলফ ইন্ডালজেন্সে যাচ্ছি না। ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমি যেটা করছি সেটা কি আমার একটা কোপিং স্ট্র্যাটেজি হচ্ছে, মানে আমার এমন একটা সিচুয়েশান হলো যে যেখান থেকে আমাকে সত্যি সত্যি অ্যানালিসিস করে দেখতে হলো যে আমি এটা থেকে কিভাবে বেরোবো। আমার কোপিং মেকানিজম, যেটা আমরা জোন 1 জোন 2 নিয়ে বলেছিলাম, যে আমার বডিটা টায়ার্ড ফিল করছে, সুতরাং আমি রেস্ট নিচ্ছি। এবার এই রেস্টটা আমার দরকার আছে কেন, জোন 2তে নিয়ে যাওয়ার জন্য আমরা অলরেডি বলেছি। তো তাহলে আবার এটাই কিন্তু অনেক সময় এই টায়ার্ডনেস থেকেই আসে যে আমি সারাদিন শুয়ে আছি অলসভাবে, আর হয়তো একটা প্যাকেট আমার কাছে প্যাকেটজাত খাবার পাশে রয়েছে, আমার উঠে কিছু করতে ইচ্ছা করছে না বা মনে হচ্ছে না আমি তো রেস্টই নিচ্ছি। কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো নিজেদেরকেই যদি আমরা প্রশ্ন করি যে আমি এই যে রেস্ট নিচ্ছি এর পরে উঠে আমার কি কোথাও গিল্ট ফিলিং হচ্ছে, এইটা কিন্তু আমরা দেখতে পাবো। অনেক সময় এসে কিন্তু ছেলেমেয়েরা এই কথাটাই বলে যে আমি অনেকটা সময় কাটানোর পরে কিন্তু আমার মনে হয় যে আমার তো এগুলো করার কথা ছিল বা আমি তো এই প্ল্যানটা করেছিলাম, করতে পারিনি, আমার একটা গিল্ট ফিলিং হচ্ছে। কিন্তু যদি সেলফ কেয়ারের পার্ট হয় তখন কিন্তু আমি বাই চয়েস সেটা রেস্ট নেব, এবং এই যে রেস্ট নেওয়ার পরে কি হচ্ছে আমার রিকভারি স্টেটটা চলে আসলো, এবং রিকভার করার পরে কিন্তু আমার এনার্জি রিস্টোর হলো, যার ফলে আমি কিন্তু আবার উদ্যমের সাথে কাজে নামতে পারছি। তাহলে এটাও আর একটা প্রশ্ন যে আমার ফিলিংসটা কি হচ্ছে, আমি যে কাজটাই করছি সেই কাজের পরে আমার ফিলিংসটা কি থাকছে, এটাও কিন্তু আমি জেনে নিতে পারি। আচ্ছা, এরপরে আরও আর একটা জিনিস আছে, সেটা কি জানতে পারবো যে আমরা যে এই যে রেস্ট অ্যান্ড এফোর্ট, এই দুটো তো সাইমultaneously চলছে, যে আমার পরিশ্রম করতে হচ্ছে আবার রেস্টও নিচ্ছি, কিন্তু ইন্ডালজেন্সের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমার বেশিরভাগ সময়টাই চলে যায় হচ্ছে এই রকমভাবে অলসভাবে বা শুয়ে বসে কাটিয়ে, যেখানে কোনো কিন্তু আমার প্রোডাক্টিভ রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু এক্ষেত্রে আমরা প্রোডাক্টিভ রেজাল্ট পাবো, ডেফিনেটলি পাবো, সেটা লং রানেই হোক আর শর্ট রানেই হোক। কিন্তু এখানে আমি কোনো একটা সিচুয়েশান থেকে সরে যেয়ে স্বাভাবিকভাবে কি হচ্ছে, যখন সেলফ কেয়ার করছি তখন আমার সেখানে চয়েস থাকছে, মানে আমার টাইমটাও ফিক্সড থাকছে, এটা সম্পূর্ণ আমার চয়েস, আমার কানেকশান এবং আমার কন্ট্রোলে থাকে, সেন্স অফ কন্ট্রোল। আর এই যে সেলফ ইন্ডালজেন্সের কথা বললাম, এখানে কিন্তু কোনো কন্ট্রোল থাকে না। তার কারণ হচ্ছে এখানে আমি বেশিরভাগটাই কিন্তু আমার ইমোশনের দ্বারা চালিত হই, যে আমি দুঃখে আছি, ইস আমার আজকে দুঃখ লাগছে, না থাক আজকে আর না শরীরটা সাথ দিচ্ছে না এক্সারসাইজ করার, চলো শুয়েই থাকি, বা ইস আমি প্রচণ্ড পরিমাণে অ্যাংসাস, তো সুতরাং কীভাবে সেটাকে কাটাবো, ডিস্ট্র্যাক্ট করে যাচ্ছি, সমানে পাইচারি করছি, ওটাকে নিয়ে বসে কোনোভাবেই সেটা কাজ করছি না, বা হয়তো আমি স্ক্রোল করে যাচ্ছি, একদম অনবরত স্ক্রোল করছি, কিছুই দেখছি না, পারপাসলেসভাবে আমি করে যাচ্ছি। তাহলে এইটার মধ্যেই কিন্তু আমরা একদম নিজেকে প্রশ্ন করে জানতে পারবো যে এটা কি পারপাসফুলি করছি, মিনিংফুলি করছি, না আমি কিন্তু ইমোশনের দ্বারা চালিত হয়ে এই কাজটা করছি। তাহলে এই সম্পূর্ণ যদি আমরা ডিস্টিংক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের চয়েস, কন্ট্রোল, কানেক্টিভিটি এই বিষয়টা দেখতে পাবো, যেগুলো কিন্তু আমাদের একটা কনফিডেন্স বিল্ড আপ করতে সাহায্য করবে, স্বাভাবিকভাবেই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।